স্বাধীনতা দিবসে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সমাধিতে শ্রদ্ধা জানাতে নামে নেতাকর্মীদের ঢল। বিএনপির নেতৃত্বে আগামীতে একটি সুন্দর মানবিক দেশ গড়ে উঠবে এমন প্রত্যাশার কথা জানান তারা। সকাল ৭টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তাদের জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সরকারের সব মন্ত্রীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান। এ সময় এই দুই নেতার রুহের মাগফিরাত কামনায় হয় দোয়া মোনাজাত। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। এ সময় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করবে বিএনপি। আমরা জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এই বিশ্বাস আমাদের সকলের আছে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যান উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন পর্যায়ের নেতারা। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা যে গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এদেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন। স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আগতরা। আমাদের দলের না, শুধু বিএনপি না, সারা বাংলাদেশ থেকে আজকে মানুষ এসেছে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। কারণ স্বাধীনতা দিবসের তাৎপর্য আমাদের কাছে অনেক বড়। 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, এখানে 2.5 লক্ষ করছে। এখানে এই আসম ফিরোজ, উনি একজন বেঈমান, আর আকম মুজাম্মেল হক উনি ঘুষ খায়া, শাহজাহান খান হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে, তাদেরকে বিচার করা হোক। আগামীর ভবিষ্যতে যেন আমাদের দেশ থেকে টাকা পাচার না হয়, এবং যারা রাজনীতিবিদ, অসৎ রাজনীতিবিদ, এদেরকে যেন তারেক রহমান আশ্রয় না দেন। এই দেশটা একটা বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, এবং যেখানে থাকবে ইনসাফ থাকবে, সততা থাকবে, ন্যায়ের পতাকা বহন করব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া উদ্যানে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।